কোনো দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। নানা ইস্যুতে ভিন্নমত থাকলেও দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসব কথাই বলেছেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও বলেছেন, বাংলাদেশে যা কিছু ভালো তা বিএনপির হাত ধরেই হয়েছে, আর এখন এই দলকেই ভিলেন বানানোর চেষ্টা চলছে। দেশকে সঠিক ধারায় ফেরাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। মহাকালীর মহানায়ক শহীদ জিয়া শিরোনামে এই বইয়ের সম্পাদনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আব্দুল হাই শেখদার। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্মের নানা দিক নিয়ে কথা বলেন বিশিষ্টজনরা। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন মহাকালের মহানায়ক। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়ার নাম আওয়ামী লীগ মুছে দিতে চেয়েছিল, এখন কেউ কেউ নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। আমরা তর্ক বিতর্ক করি ঐকমত্য কমিশনের মতো, তারপরে জাতীয় ক্ষেত্রে যেন আমরা সবাই জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যেন আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ থাকি। আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমরা রাষ্ট্রীয় স্বার্থগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে তুলে ধরি। অন্যদিকে রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 16 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের টাকায় যারা বিদেশে বাড়ি করেছে তারা পরিকল্পনা করে এই নগরকে গড়ে তোলেনি। যাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মানুষের টাকা নিয়ে গিয়ে দুবাইয়ে বাড়ি বানানো, কানাডায় বাড়ি বানানো, তারা তো এসব দিকে মনোযোগ দেয়নি। একটা প্ল্যানিং করে পরিকল্পিতভাবে নগরায়ন তো করা, এটার দিকে তারা মনোযোগ দেয়নি। তারা কিভাবে 50টা, 100টা, 200টা বাড়ি বানানো যায় লন্ডনে, সেটাই তারা করেছে। ডেঙ্গু নিরসনে সরকারের মন্ত্রণালয়গুলো ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন রিজভী। সেদিন দুর্ঘটনার শিকার পরিবারগুলো। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।